এই বছরের প্রথম বৃষ্টি হয়েছে গতকাল, তাও আবার শিলাবৃষ্টি। তো প্রথমবার বৃষ্টি দেখে আমরা মা মেয়ে এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আর মামদুহা ওর বাবার কাছ থেকে শিখেছে বৃষ্টি হলেই খিচুড়ি খেতে হয়। তো বৃষ্টি দেখা মাত্রই সে শুরু করেছে সে আজকে খিচুড়ি খাবে। তো আমার মেয়ে যেটা বলবে সেটা আমাকে সাথে সাথেই রান্না করতে হবে, না হলে আমার নিজেরই ভালো লাগে না। এদিকে রান্নাঘরে আমি আজকে রোজার কিছু প্রিপারেশনও করে রাখবো, সেগুলো বের করে রেখেছিলাম। ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ডাল ভিজিয়ে রেখেছি কাবাবের জন্য, মুরগির ব্রেস্ট পিস কাবাবের জন্য বের করে রেখেছি। আর রান্না করতে গিয়ে দেখি মশলা নাই, তো আদা রসুন পেঁয়াজ এগুলো সবকিছু আমার ব্লেন্ড করতে হয়েছে। যদিও এগুলো সবকিছু কেটে ফ্রিজে ফ্রোজেন করে রাখা ছিল, জাস্ট ব্লেন্ড করেছি। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছিলাম, এইদিকে চুলার মধ্যে ডিমও সিদ্ধ হচ্ছে, এরপরে হচ্ছে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি খুব তাড়াহুড়া করে, কারণ আমি ভিডিও এডিট করতে গিয়ে রান্না করতে গিয়ে দেরি করে ফেলেছি আজকে। এখানে খুব তাড়াহুড়া করে আমি মশলাটা কষিয়ে চাল আর মুগ ডাল দিয়েছি। আর এটা মসুর ডাল আমার সিদ্ধ করা ছিল ফ্রিজে, গতকাল ভর্তার জন্য আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এই খিচুড়িতে ইউজ করলাম। আর খিচুড়িটা আমি করেছিলাম আজকে ভাতের চাল দিয়ে। আমার আজকে ভাতের চাল দিয়েই খেতে মন চেয়েছিল, একদম নরম করে রান্না করেছি। ল্যাটকা খিচুড়ি না, বাট ভুনা খিচুড়িটা একটু নরম করে রান্না করেছি আজকে। আর এইদিকে হচ্ছে মুরগির মাংসটা রান্না বসাচ্ছি আমি। আজকে একটু অন্যভাবে রান্না করেছি, যেহেতু রান্না করতে গিয়েছিও একটু দেরি করে, আবার আরো অনেক বেশি কাজ ছিল, রোজার কিছু প্রস্তুতি আছে, সেগুলো রান্না শেষ করার পরে মেয়েকে খাইয়ে তারপরে আমার করতে হবে। তো এইখানে মুরগির মাংসটা খুব তাড়াহুড়া করে আমি রান্না করলাম। পেঁয়াজের সাথে আমি মুরগি আর হচ্ছে আলুটা ভেজে নিয়েছি, তারপরে যে বাটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ বাটা, এরপরে গুঁড়া মশলাগুলো নর্মালি যা দেয় সবাই সেগুলো সবকিছু দিয়েছি। আমি না আস্ত মশলা খুব কম ইউজ করি, কারণ মুখে লাগলে আমার কাছে খুবই বাজে লাগে। আর আজকে সব রান্না আমি গরম পানি দিয়ে করেছি, আমি গরম পানি ইউজ করার ট্রাই করি। কেটলিতে সবসময় পানি রাখি আমি রান্নার টাইমে, মানে রান্নার প্রিপারেশন নিতে নিতে কেটলিতে পানি গরম হয়ে যায়, গরম পানি দিয়ে আমি সব রান্না করি, এতে রান্না তাড়াতাড়ি হয় আর রান্নার কালারও কিন্তু ভালো হয়। তো যাই হোক, আমার অন্য কাজ করতে করতে কিন্তু এখানে মুরগির মাংসটাও রান্না শেষ। আমি একটু টালা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। আর এখানে 2টা ডিম ভুনা করেছি, কারণ আমার মেয়ে এমনিতে ডিম খেতে চায় না, বাট ভাতের সাথে ডিম ভুনা খায়, এর জন্য আমি এখন রেগুলার ডিম ভুনা খাওয়াই ওকে। আজকে মামদুহার বাবা ঢাকার বাইরে ট্যুরে গিয়েছে 2 দিনের জন্য, তো এটা হচ্ছে আমাদের মা মেয়ের খাবার। এই জন্যই আজকে খিচুড়ির সাথে খুব বেশি কিছু করিনি, খুবই সিম্পল জিনিস, মুরগির মাংস, ডিম ভুনা আর হচ্ছে আমার রসুন মরিচের ভর্তা। এই ভর্তার রেসিপিটা আমি আজকে বা আগামীকালকের মধ্যেই দিব। এই বছরের প্রথম বৃষ্টি হয়েছে গতকাল, তাও আবার শিলাবৃষ্টি। তো প্রথমবার বৃষ্টি দেখে আমরা মা মেয়ে এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আর মামদুহা ওর বাবার কাছ থেকে শিখেছে বৃষ্টি হলেই খিচুড়ি খেতে হয়। তো বৃষ্টি দেখা মাত্রই সে শুরু করেছে সে আজকে খিচুড়ি খাবে। তো আমার মেয়ে যেটা বলবে সেটা আমাকে সাথে সাথেই রান্না করতে হবে, না হলে আমার নিজেরই ভালো লাগে না। এদিকে রান্নাঘরে আমি আজকে রোজার কিছু প্রিপারেশনও করে রাখবো, সেগুলো বের করে রেখেছিলাম। ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ডাল ভিজিয়ে রেখেছি কাবাবের জন্য, মুরগির ব্রেস্ট পিস কাবাবের জন্য বের করে রেখেছি। আর রান্না করতে গিয়ে দেখি মশলা নাই, তো আদা রসুন পেঁয়াজ এগুলো সবকিছু আমার ব্লেন্ড করতে হয়েছে। যদিও এগুলো সবকিছু কেটে ফ্রিজে